সারা দেশে ঝড় বৃষ্টির আশঙ্কার কথা জানিয়ে আবহাওয়ার পূর্বাভাস ঘোষণা করেছে হাওয়া দপ্তর। হাওয়া দপ্তরের সাপ্তাহিক আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী কিছুদিন এভাবেই বৃষ্টি থাকবে কক্সবাজার সহ দেশের 9টি অঞ্চলে, এবং এর পাশাপাশি ঝড়ো হাওয়া বয়ে যাওয়ারও কিছুটা সম্ভাবনার কথা জানানো হয়েছে। তবে কিছুদিন আগে যেই লঘুচাপটি তৈরি হয়েছিল বঙ্গোপসাগরে, সেটির এখন কোনো রকমই অস্তিত্ব নেই, সেটি এখন অস্তিত্বহীন হয়ে পড়েছে, যার কারণে সকল প্রকারের সতর্কবার্তা যাচ্ছিল তা এই মুহূর্তে নামিয়ে ফেলতে বলা হয়েছে, এবং সেটি গতকাল সতর্কবার্তা সমূহ নামিয়ে ফেলা হয়েছে। তবুও সারা দেশে বৃষ্টির প্রভাব কিছুটা থাকবে বলে জানানো হয়েছে। তবে একদম অতি ভারী বৃষ্টির আশঙ্কা অনেকটা কমে গিয়েছে। মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কক্সবাজার সহ সারা দেশের বিভিন্ন অঞ্চলে। এবং যদি শুধু কক্সবাজারের পূর্বাভাসের কথা বলে, আমরা লক্ষ্য করতে পেরেছি আজ সকাল থেকেই কক্সবাজারে অনেকটা বৃষ্টিপাত হয়েছে এবং এখনো হালকা বৃষ্টি হচ্ছে। শহরে কিছুটা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তবে কিন্তু কিছুটা গরমও রয়েছে, কারণ আমরা সূর্যেরও হালকা আভা লক্ষ্য করতে পারছি। এর পাশাপাশি গুড়ি গুড়ি বৃষ্টিও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আজ সকাল 6টা থেকে যদি দুপুর 3টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ বলা হয়, তাহলে সেই ক্ষেত্রে আজ সকাল 6টা থেকে দুপুর পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে 24 মিলিমিটার, যেটা একদম হালকা বলা চলে। তো আবহাওয়া অফিসের পক্ষ থেকে যে কথাটি বলা হয়েছে যে অতি ভারী বৃষ্টির কোনো রকম সম্ভাবনা না থাকলেও আকাশ কিছুটা কখনো রোদ উঠতে পারে, আবার কখনো কিন্তু মেঘে ছেয়ে যেতে পারে। এবং এই বর্ষার যে বৃষ্টির কথা বলা হয়েছে, যে বর্ষার বৃষ্টি কিন্তু হুটহাট চলে আসে, এই হুটহাট মেঘ আবার হুটহাট রোদ উঠে যেতে পারে। যেমন আমরা এখনো লক্ষ্য করতে পারছি, এই যে মাথার উপরে সূর্য দেখা যাচ্ছে, আকাশে এখন সূর্য কিছুটা লক্ষ্য করা যাচ্ছে, তবে সে অনেকটাই মেঘে ঢাকা। তো এই আবহাওয়ার কথা যে কথাটি বলা হয়েছে সেটি হলো আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং হঠাৎ হঠাৎ গুড়ি গুড়ি থেকে মাঝারি আকারের বৃষ্টিপাত হতে পারে। তবে অতি ভারী বৃষ্টি তেমন একটা কোনো রকম সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান যে বিষয়গুলো বলেছেন, সেগুলোর মধ্যে একটি হলো, যেহেতু অতি ভারী বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই, তো সেই ক্ষেত্রে আসলে যে পাহাড় ধসের কোনো রকম সম্ভাবনা নেই বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং আজ যে বর্ষা মৌসুম শুরু হয়ে গিয়েছে, বর্ষা মৌসুমের আষাঢ় মাস, সেই আষাঢ় মাস চলছে। আষাঢ় মাসের কিন্তু অর্ধেকটা সময় গড়িয়ে গিয়েছে আজ আষাঢ়ের 14 তারিখ, এবং এই মধ্য আষাঢ়েই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে অনেকটা বৃষ্টিপাত হয়েছে সারা দেশ জুড়ে। এবং এই যে আষাঢ়ের সময় কিংবা বর্ষা মৌসুমে প্রকৃতির যে সৌন্দর্য এবং প্রকৃতির ভিজে ভাব কিংবা এই যে সতেজ অনুভূতি, সবকিছু ধুয়ে মুছে আবার সূর্যের সাথে সবকিছু সতেজ হয়ে ওঠা, সেই বিষয়গুলোই কিন্তু লক্ষ্য করা যায় এই বর্ষা মৌসুমে। এবং এর পাশাপাশি আমরা বর্ষা মৌসুমে যে একটি মূল বিষয় আমরা লক্ষ্য করতে পারি, যেটিকে আসলে বলা হয় বর্ষার প্রতীক, সেটি হলো কদম ফুল। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কদম ফুটেছে, এবং এই বর্ষা মৌসুমের কিন্তু বলা হয় যে বর্ষা মৌসুমে প্রথম বৃষ্টির পরেই কিন্তু কদম ফুল ফোটে। কিন্তু আমরা বিভিন্ন রকম জলবায়ুগত পরিবর্তন কিংবা পরিবেশের কারণেই কিন্তু লক্ষ্য করতে পেরেছি যে এবছর গ্রীষ্মকালেও কদম ফুল দেখতে পাওয়া গিয়েছিল, এবং সেটি কিন্তু এই যে বর্ষা মৌসুমে অনেকগুলো ফুলই প্রায় নষ্টের পথে চলে গিয়েছিল। তো আসলে এইসব কিছু এই যে প্রকৃতিগত এই যে পরিবর্তনের কারণেও কিন্তু এইসব জিনিসপত্রগুলোর ভারসাম্য অনেকটাই নষ্ট হয়ে যায়, যার কারণে আমরা এখন লক্ষ্য করতে পারছি যে এখানে একদম ফুটন্ত সুন্দর কদম ফুল খুবই কম লক্ষ্য করা যাচ্ছে। এখানের মধ্যে বেশিরভাগই অনেকগুলোর আসলে পাপড়ি, কিছু কিছু পাপড়ি ঝরে পড়েছে এবং কিছু কিছু নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এই যে বর্ষা মৌসুমের একটি প্রতীক এই কদম ফুল, এই কদম ফুলকে ঘিরে কিন্তু অনেক কবিরা অনেক ধরনের কবিতা লিখেছেন, তারা অনেক ধরনের গল্প রচনা করেছেন এই কদম ফুলকে ঘিরে। এবং কদম ফুলকে ঘিরে যারা প্রকৃতি প্রেমী রয়েছেন বা যে কবি মনা যারা রয়েছেন, তারা কিন্তু এই কদম ফুলকে ঘিরেই তারা এক প্রকারে সৌন্দর্য উপলব্ধি করে থাকেন। এই যে বর্ষা মৌসুমের আসলে এই যে সবকিছু মিলেই কিন্তু বর্ষার সৌন্দর্য বলতে গেলে বৃষ্টিপাত থেকে শুরু করে এই যে কদম ফুল কিংবা অন্যান্য যে সকল ফুলগুলো রয়েছে সেগুলো, এই সবকিছু মিলেই বর্ষার সৌন্দর্য। এবং আবহাওয়া অফিসের পক্ষ থেকে যে কথাটি বলা হয়েছে, আগামী 1 সপ্তাহ জুড়ে আর কিছুটা বৃষ্টিপাত থাকবে, তবে এই বৃষ্টিপাত ভারী থেকে অতি ভারী হওয়ার তেমন একটা সম্ভাবনা নেই। এতক্ষণ কক্সবাজারের আবহাওয়া বার্তা জানাচ্ছিলাম আমি আফজারা রিয়া। সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ।